মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল, আর তাদের পিছনে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি আমেরিকা। কিন্তু প্রশ্ন এখন বিশ্বজুড়ে ঘুরছে, এই যুদ্ধ কি আমেরিকার জন্য নতুন কোনো অভিজ্ঞতা হতে যাচ্ছে, নাকি আবারও তারা দেখাবে তাদের সামরিক ক্ষমতার প্রভাব? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব, আমেরিকা কি সত্যিই এই যুদ্ধে হেরে যেতে পারে? ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমেরিকা এবং ইসরায়েল ইরানের সাথে যুদ্ধে হারতে চলেছে না, এটা আমার কথা না, বিশ্বের অনেক বিশ্লেষকরা এটাই মনে করছে। আমেরিকা ইসরায়েল বনাম ইরান যুদ্ধে অলরেডি বেশ কয়েকদিন পার হয়ে গেছে, এমনকি হত্যা করা হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ টপ অনেক নেতাদেরকে। কিন্তু তারপরেও ধারণা করা হচ্ছে আমেরিকা এই যুদ্ধে হারতে চলেছে। কিন্তু প্রশ্ন হলো কেন? সময়টা 2001, আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হামলার পর আমেরিকা এবং ন্যাটো দেশগুলো একসাথে আফগানিস্তানের উপর হামলা করে। এই যুদ্ধ টানা 20 বছর ধরে চলছিল এবং এতে খরচ হয়েছিল প্রায় $2 ট্রিলিয়ন। যুদ্ধে মারা যায় হাজার হাজার আমেরিকান সৈন্য, কিন্তু তারপরেও বিশ্বের শক্তিশালী আমেরিকা এই আফগানিস্তানের ওয়ারে হেরে যায়। 2001 সালে আমেরিকা শেষমেশ বাধ্য হয়ে আফগানিস্তান থেকে নিজেদের সৈন্য সরিয়ে ফেলে। আফগানিস্তানের যুদ্ধে আমেরিকা যে কারণ হেরেছিল, ঠিক একই জিনিসগুলো ইরানের সাথে হচ্ছে। ফেল হয়ে যাচ্ছে ট্রাম্প এবং নেতানিয়াহুর একের পর এক প্ল্যানিং। বিশ্লেষকরা মনে করেন যে কোনো যুদ্ধে একটা লং টার্ম স্ট্র্যাটেজি থাকা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ইরান যুদ্ধে আমেরিকা বা ইসরায়েলের তেমন কোনো লং টার্ম স্ট্র্যাটেজি নেই। আপনি যদি আমেরিকা বা আফগানিস্তান যুদ্ধের ইতিহাস দেখেন, আমেরিকার প্রথম লক্ষ্য ছিল আল কায়দা গোষ্ঠীকে ধ্বংস করা। পরবর্তীতে তাদের লক্ষ্য চেঞ্জ হয়ে যায় এবং তারা সেখানে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চায়। প্রত্যেকটা লক্ষ্য তাদের ভিন্ন ছিল, তাই পরিষ্কারভাবে তাদের কোনো লং টার্ম স্ট্র্যাটেজি ছিল না। ঠিক একই রকমভাবে ইরান যুদ্ধে আমেরিকার শুরুতে লক্ষ্য ছিল ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা এবং ইরানের টপ নেতাদেরকে সরিয়ে দেওয়া। আমেরিকা মনে করেছিল এই আন্দোলনের পর ইরানের জনগণ, যারা সাধারণত ইসলামী শাসন বিরোধী, তারা একটি নতুন সরকার গঠন করবে। কিন্তু এখন পর্যন্ত ইরানে তেমন কোনো গণ আন্দোলন হয়নি, আর এর একটি বড় কারণ হচ্ছে ইরানের জনগণের মধ্যে একতা অনেক স্ট্রং। আমেরিকা ইসরায়েল মিলে ইরানের ভিতরে থাকা অনেক মিলিটারি জেনারেল, এমনকি অনেক নিউক্লিয়ার সায়েন্টিস্টদের হত্যা করে আসছে। ফলে খামেনি সহ টপ আরও 40 জনকে হত্যা করে। ইরানের পলিটিক্যাল সিস্টেমে অনেক বড় ধাক্কা খেয়েছে। এমনকি খামেনি জীবিত থাকাকালীন বারবার বলে আসছিলেন কাল হয়তো তাকে হত্যা করা হতে পারে, কিন্তু তিনি ইরানি প্রশাসন ব্যবস্থাকে এমনভাবে তৈরি করেছিলেন এই রকম যে কোনো আঘাতের পরেও যেন আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ইরানের যে কোনো সময় ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে এবং খুব তাড়াতাড়ি নতুন লিডাররা সুপ্রিম লিডার হবেন। ইরানে আমেরিকা বা ইসরায়েল বিভিন্ন হাসপাতালে, স্কুল, কলেজ সহ তেলের স্থাপনাগুলোতে টার্গেট করে হামলা চালাচ্ছে। সেগুলো ইরানের জনগণ দেখে বলতে পারেন এত বেশি হামলার কারণে একটা শকের মধ্যে আছে। আমেরিকা ইসরায়েলের প্রথম টার্গেট ছিল তারা দ্রুত এপিক ফিউরি কমপ্লিট করবে, কিন্তু ইরানের সুপ্রিম লিডার নিহত হওয়ার পর পরিস্থিতি আরও ঘোলাটে হতে থাকে। ইরান মিডল ইস্টের বিভিন্ন জায়গায় ড্রোন হামলা এবং মিসাইল হামলা চালাচ্ছে। বিশেষ করে মিডল ইস্টের আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। আবার এইদিকে ইরান সবার জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। আমেরিকা ইসরায়েল ক্ষমতা বিস্তারের জন্য যুদ্ধ করলেও ইরানের কাছে এটি একটি অস্তিত্বের লড়াই। ইরান চাই এটি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ। ইরান কেন দীর্ঘমেয়াদী যুদ্ধ চাই, চলুন সে বিষয়ে দেখে আসি। ইরান বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর সাথে যুদ্ধ করছে। যদি সামরিক দিক থেকে তুলনা করেন, এটি একটি অসম যুদ্ধ। আমেরিকার মিলিটারি পাওয়ারের কাছে ইরান কিছুই না, কিন্তু বর্তমানে আধুনিক বিশ্বে সামরিক খাত
যার যত বেশি উন্নত হবে তার খরচ তত বেশি হবে। রিপোর্ট অনুযায়ী প্রথম দিন আমেরিকা প্রায় $779 মিলিয়ন খরচ হয়েছে। ট্রাম্প ভোটে জেতার আগে দাবি করেছিলেন ট্রাম্প ক্ষমতায় আসলে আমেরিকা সরকারের খরচ দিন দিন কমাবে, কিন্তু হচ্ছে তার পুরোপুরি উল্টো। এটা শুধু সামরিক যুদ্ধ নয়, এটি একটি ইকোনমিক ওয়ার। অনেকেই মনে করে আমেরিকার সামনে ইরান টিকতে পারবে না, কিন্তু বাস্তবতা এত সহজ নয়। ইরানের রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, শক্তিশালী ড্রোন প্রযুক্তি, মধ্যপ্রাচ্য জুড়ে মিত্র সশস্ত্র গোষ্ঠী। অন্যদিকে আমেরিকার শক্তি নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের রয়েছে বিশ্বের সবচেয়ে সামরিক বাজেট, অত্যাধুনিক যুদ্ধবিমান, শক্তিশালী নৌবাহিনী, উন্নত স্যাটেলাইট ও গোয়েন্দা প্রযুক্তি। কিন্তু যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে জেতা যায় না। অনেক বিশ্লেষক বলছেন এই যুদ্ধ বিশ্বের সবচেয়ে বড় ঝুঁকি হলো দীর্ঘমেয়াদী সংঘাত। ইরান সরাসরি যুদ্ধের বদলে ব্যবহার করতে পারে প্রক্সি মিলিশিয়া, গেরিলা কৌশল, সাইবার যুদ্ধ এবং অর্থনৈতিক চাপ। মধ্যপ্রাচ্যে বিশ্বের তেলের সবচেয়ে বড় উৎস। যদি যুদ্ধের কারণে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে। বিশ্লেষকদের মতে যুদ্ধ যত দীর্ঘ হবে, আমেরিকার উপর রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপ বাড়বে। কারণ দীর্ঘ যুদ্ধ মানে বিপুল পরিমাণ সামরিক ব্যয়, জনমতের চাপ, আন্তর্জাতিক সমালোচনা। এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, তাহলে কি আমেরিকা এই যুদ্ধে হেরে যেতে পারে? সরাসরি সামরিকভাবে হারার সম্ভাবনা কম, কারণ প্রযুক্তি ও শক্তিতে আমেরিকা এখনও অনেক এগিয়ে। কিন্তু যদি যুদ্ধ দীর্ঘ হয়, পুরো মধ্যপ্রাচ্যতে জড়িয়ে পড়ে, অর্থনৈতিক চাপ বাড়ে, তাহলে এই যুদ্ধ আমেরিকার জন্য একটি বড় কৌশলগত সমস্যায় পরিণত হতে পারে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়, এটি বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং শক্তির ভারসাম্যের প্রশ্ন। আমেরিকা আবারও তাদের সামরিক শক্তি দেখাবে, নাকি এই যুদ্ধ হয়ে উঠবে নতুন এক জটিল সংঘাত? এর উত্তর এখনও অজানা, কিন্তু একটি বিষয় নিশ্চিত, এর যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বই এর ফলাফল অনুভব করবে।